ওয়েলকাম টু আ ভেরি ইম্পর্টেন্ট এপিসোড অফ শুভম স্পিক্স। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যে গাইডলাইন পাবলিশ করেছে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির জন্য, সেই গাইডলাইনের নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখে নিচ্ছি যে এটা হচ্ছে সেই লেটারটা, যে লেটারটা সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং প্রিন্সিপালদের কাছে পাঠানো হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে টু দি ভাইস চ্যান্সেলর অফ অল ইউনিভার্সিটিজ অ্যান্ড প্রিন্সিপালস অফ অল কলেজেস, তাদের কাছে এই রিপোর্টটা পাঠানো হয়েছে। তো এই রিপোর্টটা হচ্ছে একটা 11 পাতার রিপোর্ট, যেখানে গাইডলাইন্স রয়েছে যে কিভাবে এক্সামিনেশন কন্ডাক্টেড হবে এবং তার সঙ্গে একাডেমিক ক্যালেন্ডারও কিন্তু দেওয়া রয়েছে। এবার এই রিপোর্টটা অনেক বড় একটা রিপোর্ট, কিন্তু আমরা জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টে এখানে ইন্ট্রোডাকশন এবং তারপর যে ইস্যুস ডেলিবারেটেড বাই দ্য কমিটি, অর্থাৎ কমিটির যে মূল বক্তব্য, তারপর ডিটেলড গাইডলাইন্স রয়েছে এবং এক্সামিনেশনস কিভাবে কন্ডাক্টেড হবে, একাডেমিক ক্যালেন্ডার এবং ফাইনালি জেনারেল গাইডলাইন্স সেটা রয়েছে। তো এই বড় রিপোর্টটার আমরা যেটা খুব ইম্পর্টেন্ট সেকশন সেখানে চলে যাব। প্রথম যে পার্টটায় আমরা যাওয়ার নিয়ে আলোচনা করব, যেটা ফার্স্ট যেটা বিষয় সেটা হচ্ছে যে গাইডলাইন কি বলছে যে এক্সামিনেশন কন্ডাকশনের ব্যাপারে। প্রথম যেটা বলা হচ্ছে যে সিম্পলিফাইড মোডস অ্যান্ড মেথডস অফ এক্সামিনেশন টু কমপ্লিট দ্য প্রসেস ইন শর্টার পিরিয়ড অফ টাইম ইন কমপ্লায়েন্স উইথ CBCS requirements as prescribed by UGC from time to time. This may include MCQ or QMR based examinations, open book system, open choices, assignment, presentation based assessment, etc. তো এখানে যেটা বলা হচ্ছে যে সাধারণত আমরা ওপেন বুক সিস্টেমের সঙ্গে পরিচিত নই। ওপেন বুক সিস্টেম খুব একটা কন্ডাক্টেড হয় না জেনারেলি। আমাদের এখানে যেটা ক্লোজড বুক সিস্টেম, হলে গিয়ে পরীক্ষা দিতে হয়, কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, সেগুলো করা যেতে পারে, অর্থাৎ এগুলো অনলাইনের ক্ষেত্রে এই ধরনের পরীক্ষা কন্ডাক্ট করা যেতে পারে। এরপরে সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে ইউনিভার্সিটিজ মে অ্যাডপ্ট efficient and innovative modes of examination by reducing the time from 3 hours to 2 hours assigned to each examination if need arises, but without compromising the quality, so that the process may be completed in multiple shifts and at the same time sanctity to evaluate the performance of a student is also maintained. তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বলা হচ্ছে যে 3 ঘন্টা জেনারেলি পরীক্ষা যেটা হয়, সেই 3 ঘন্টা CBCS পদ্ধতিতে 3 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টার অফলাইন পরীক্ষায় যাওয়া যেতে পারে, বা ইনোভেটিভ যদি কোনো, কিন্তু সেই ইনোভেটিভ মোড অফ এক্সামিনেশন কি সেটা নির্দিষ্টভাবে বলা নেই। যদিও পয়েন্ট নাম্বার 1-এ বলা ছিল কিছু ওপেন বুক সিস্টেম, কিন্তু পয়েন্ট নাম্বার 2-তে তারা বলছে ইনোভেটিভ মোডস অফ এক্সামিনেশন, সেটা ইউনিভার্সিটিকেই ঠিক করতে হবে যে কি ধরনের করা যেতে পারে। 3 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টায় হতে পারে। থার্ড যেটা পয়েন্ট বলা হচ্ছে, the universities may conduct terminal or intermediate semesters year examinations in offline or online mode as per their ordinances, rules and regulations, scheme of examinations, observing the guidelines of social distancing and keeping in view the support system available with them and ensuring fair opportunities to all students. ইন্ডিয়াতে অসংখ্য ইউনিভার্সিটি রয়েছে এবং সব ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার একরকম নয়, তাই এগুলো ইউনিভার্সিটির হাতেই ছেড়ে দিয়েছে যে তারা যদি মনে করে যে টার্মিনাল সেমেস্টার বা ইন্টারমিডিয়েট সেমেস্টার, অর্থাৎ যেটা হচ্ছে যে টার্মিনাল সেমেস্টার সাধারণত যখন কন্ডাক্টেড হয় ডিসেম্বর বা মে জুন মাসে, তো বলছে যদি সেটা তারা করতে পারে অফলাইন বা অনলাইন মোডেতে করতেই পারে, কিন্তু সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু অবভিয়াসলি মেনটেন করতে হবে। পয়েন্ট নাম্বার 4 ইজ মোরাললেস লাইক দ্যাট। কিন্তু এরপরে যেটা নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেখানে বলা হচ্ছে ফর ইন্টারমিডিয়েট semester year students, the universities may conduct examination after making a comprehensive assessment of their level of preparedness, residential status of the students, status of COVID-19 pandemic spread in different region, state and other factors. In case the situation does not appear to be normal in view of COVID-19, in order to maintain social distancing, safety and health of the students, grading of the students could be composite of 50% marks on the basis of the pattern of internal evaluation adopted by the universities, and the remaining 50% can be awarded on the basis of performance in previous semester only if available. So this is a very important part. এখানেতে একটা জিনিস বুঝে নিতে হবে যে সব সময়তে পরীক্ষা যে কন্ডাক্ট করা যাবে বা সব জায়গায় কন্ডাক্ট করা যাবে তা নয়, কারণ ভারতবর্ষের বিভিন্ন স্টেটের যে COVID-19 সিচুয়েশন এক এক জায়গায় এক এক রকম। যেখানে পরীক্ষা করা যাবে সেখানে এই জিনিসগুলো এনশিওর করতে হবে যে স্টুডেন্টদের মধ্যে
প্রিপেয়ার্ডনেস অর্থাৎ তারা প্রস্তুত কিনা সেটা যদি দেখা যায় তারা প্রস্তুত আছে এবং তারা এসে পরীক্ষা দেওয়ার মতন স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, তাহলে সেটা করা যেতে পারে। কিন্তু যদি সেক্ষেত্রে যদি এটা না করা যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তারা বলছে গ্রেডিং অফ দ্য স্টুডেন্ট বি কম্পোজিট অফ 50% মার্কস। সেক্ষেত্রে যদি পরীক্ষা না করা যায়, এটা হচ্ছে লাস্ট অপশন, 50% মার্কস হবে, অর্থাৎ যে ওয়েটেজ 50% ওয়েটেজ দেওয়া হচ্ছে ইন্টারনাল ইভ্যালুয়েশনের ওপর। ইন্টারনাল ইভ্যালুয়েশন ম্যাকআউটের ক্ষেত্রে CA1, CA2, CA3, CA4, এই যে ইন্টারনাল ইভ্যালুয়েশন। আর 50% কি না, লাস্ট যে সেমেস্টার প্রিভিয়াস সেমেস্টার যদি অ্যাভেলেবল থাকে প্রিভিয়াস সেমেস্টার, তাহলে সেই সেমেস্টারের যে ডেটাগুলোকে রিট্রিভ করতে হবে, অর্থাৎ সেখানে যে পারফরমেন্স স্টুডেন্টসদের সেটাকে রিট্রিভ করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে ইন দ্য সিচুয়েশনস ওয়্যার প্রিভিয়াস সেমেস্টার or previous year marks are not available, particularly in the first year of annual pattern of examination, 100% evaluation may be done on the basis of internal assessments। এবং যেখানে অর্থাৎ যেখানে একটা সেমেস্টারের মার্কসও অ্যাভেলেবল নয়, সেক্ষেত্রে কি করতে হবে না, পুরোটাই 100% ওয়েটেজ দেওয়া হচ্ছে ইন্টারনাল মার্কসের ক্ষেত্রেই। ইন্টারনাল মার্কস দিয়ে কিন্তু পুরো অ্যাসেসমেন্টটা করতে বলা হচ্ছে। এবার আমরা যেটা যাব এই অন্যান্য পয়েন্টসগুলোকে স্কিপ করে, যে একাডেমিক যে ক্যালেন্ডার তারা বলছে, যে একাডেমিক ক্যালেন্ডার অলরেডি আমরা জানি যে জানুয়ারি 1 জানুয়ারি থেকে ইভেন সেমেস্টার স্টার্ট হয় জেনারেলি। তারপর ক্লাস সাসপেনশন হয় 16th অফ মার্চ সাসপেনশন হয়। এবং এখন যেটা চলছে, আমরা এই যে 16th মার্চ অনওয়ার্ডস এখনো পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে অনলাইন ক্লাসেস থ্রু ডিফারেন্ট media like WhatsApp, YouTube, emails, video conferencing, online classes are going on, online exams are also being conducted। তো এই পার্টটা চলতে থাকবে। এবং যেটা বলা হচ্ছে যে ইভ্যালুয়েশন অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট, সেটার জন্য যে ফাইনাল ডেট দেওয়া হচ্ছে টার্মিনাল সেমেস্টার বা ইয়ার, মানে টার্মিনাল বলতে এখানে যেটা বলা হচ্ছে যে 4th ইয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে 31 জুলাই। আর ইন্টারমিডিয়েট সেমেস্টার মানে যারা 1st, 2nd বা 3rd ইয়ারে পড়ে তাদের জন্য 14th অগস্ট এইটা হচ্ছে ডেট রাখা হয়েছে রেজাল্ট ডিক্লারেশনের। ফাইনালি সব কিছু কন্ডাক্টেড হবে বলে ধরে নেওয়া হচ্ছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এবার যেটা হচ্ছে যে তার পরের সেমেস্টার, যেটা সেই সেমেস্টারটা কবে থেকে শুরু হবে, যারা এবছরে WB JEE বা JEE মেন দিচ্ছে তাদের জন্য অ্যাডমিশন প্রসেস বলা হচ্ছে যে 1 অগস্ট থেকে শুরু করে 31 অগস্ট, এটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস। এখন পুরো বিষয়টাই ডিপেন্ড করছে যে কোভিড-19 বা প্যান্ডেমিক সিচুয়েশন কি থাকে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছে। তাই এখন যেটা ধারণা করা হচ্ছে যে এই সিচুয়েশনটা ইমপ্রুভ করবে এবং 1 অগস্ট থেকে নিউ সেশনের জন্য অ্যাডমিশন নেওয়া যেতে পারে। এবং যারা ক্লাস করবে 2nd বা 3rd ইয়ার স্টুডেন্টসদের জন্য বলা হচ্ছে 1 অগস্ট থেকেই ক্লাস হবে। এবং ফ্রেশ ব্যাচ অর্থাৎ 1st ইয়ার 1st সেমেস্টারের জন্য এটা হচ্ছে অগস্টের পর সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর 19/2020। এবং এক্সাম যেটা জেনারেলি ডিসেম্বর মাসে হয় আমাদের অড সেমেস্টার, সেটা কিন্তু পোস্টপন্ড হবেই স্বাভাবিকভাবে। এবং বলা হচ্ছে জানুয়ারি মাসে সেটা পোস্টপন্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে এখনো পর্যন্ত এই ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও মাকআউট আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে, তো সেই নোটিশটাও আমরা দেখে নেব যে সেখানে কি ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। সো এই হচ্ছে সেই নোটিশ যেখানে বলা হচ্ছে যে 3rd কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন বা 3rd CA3 তার মার্ক সাবমিশনের ডেট এখানে দেওয়া হচ্ছে যে 30th এপ্রিল টু 9th মে। আর 4th CA বা CA4 এর জন্য সাবমিশনের ডেট দেওয়া হয়েছে 27th মে টু 5th অফ জুন। এটা হচ্ছে যে সাবমিশনের ডেট। এখন সাবমিশনের কাজটা অবভিয়াসলি টিচার্সরা করবেন, সেখানে তো স্টুডেন্টদের কোনো কাজ নেই। কিন্তু যে সমস্ত কলেজে অনলাইন ক্লাসেস হচ্ছে তার ম্যাক্সিমাম জায়গাতেই CA3 তারা অ্যাসাইনমেন্ট বা গুগল ফর্মের মাধ্যমে অলরেডি এক্সাম কন্ডাক্ট করে নিয়েছেন। তো CA4টা এখন অনেক জায়গায় হয়নি, সেটা করা হবে। কিন্তু যদি কোনো জায়গায় না হয়ে থাকে CA3, তাহলে টিচারদের সঙ্গে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নাও যাতে এটা তাড়াতাড়ি তারা কন্ডাক্ট করেন এবং মার্কসগুলো যেন ঠিকঠাক টাইমে আপডেটেড হয়ে যায়। এবং তোমরাও তোমাদের নিজেদের যে পোর্টাল আছে সেই পোর্টালে লগ ইন করে দেখতে পাবে যে মার্কস আপডেটেড হচ্ছে কিনা ঠিক টাইমে, সেটাও কিন্তু দেখে নিতে হবে। যদি কোনো রকমের
ডিসক্রিপেন্সি থাকে তাহলে অবভিয়াসলি সাবজেক্ট টিচারের সঙ্গে যোগাযোগ করতে পারো এই ক্ষেত্রে। আর একটা বিষয় হচ্ছে যে দুটো পার্টে প্র্যাকটিক্যালের মার্কস, যে 40 মার্কসটা দুটো পার্টে যাবে। তো প্রথমটা হচ্ছে যে অ্যাডিশনাল ডেটস হু ফেল টু সাবমিট, একটা পার্ট ছিল যে মার্চের 21 অবধি এই পোর্টালটা ওপেন ছিল, যে যারা যেসব টিচার বা ফ্যাকাল্টিরা সেই সময় দেননি তাদের ক্ষেত্রে আর একবার সেটা ওপেন করা হবে 30th এপ্রিল টু 6th অফ মে, সেখানে থাকবে, এই কদিনের জন্য মাত্র ওপেন থাকবে। আর তারপর সেকেন্ড ফেজ অফ ইন্টারনাল ইভ্যালুয়েশন ফর প্র্যাকটিক্যাল সাবমিশন, সেটা হচ্ছে 8 জুন টু 20th জুন, এই দুটো পার্টে। তো আপাতত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে CA3 এর মার্কস আর তার সঙ্গে PCA1 এর মার্কস, এই দুটো বিষয়তে তোমরা নজর রাখবে। তো আজকের এই ভিডিও আশা করি তোমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিল এবং তোমাদের যে কনফিউশন ছিল, যে কনফিউশনসগুলোকে বেশ খানিকটা আমরা চেষ্টা করলাম সেই কনফিউশনগুলো দূর করার। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই সেই সব প্রশ্ন নিয়ে তোমরা হাজির থাকতে পারো, চেষ্টা করব যতখানি সম্ভব তোমাদের সাহায্য করার। আজকের এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।